সন্তান আপনার আল্লাহর দেওয়া নিয়ামত, সবচেয়ে খাসার নিয়ামত। আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতর মাঝে মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা। আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। হোক আলহামদুলিল্লাহ। দৌলতে ইমানটা হইল আমরার লাগি উম্মতে মুহাম্মদের লাগি সবচেয়ে বড় নিয়ামত। এটা আল্লাহর ইহসান। এরপরেও যদি নিয়ামতর দিকে খেয়াল করেন যে ফেলেও আইব আওলাদ, ফেলেও আইব আওলাদ। নিয়ামতর তো কদরদানি করার লাগে, শুক্রিয়া আদায় করার লাগে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ, এখন তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি বহুত 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 গুণ বাড়াইয়া দিব। মানে আল্লাহ রবিব লম্বা একটা হাদিস শরীফ আছে, এটার বাবার তো হইয়া আল্লাহ রবিবে ফরমাইন, এই উম্মতর মাঝে এক গুরু মানুষ দুনিয়ায় থেকে কবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া। এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। ও মালা গেছে নেক আমল করে দিছে, জি ওদিক থেকে নেকি আইছে, ওদিক থেকে গুনাহ মিশছে। একসময় বেগুনা পাক সাফ, খালি হাসরের ময়দানও গিয়ে আর আল্লাহর দরবারে উঠবা, বেগুনা পাক সাফ হইয়া গিয়ে উঠবা। নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা না, মাতই না। এরপরের অংশ নিল, এরপরে আপনারা সিদ্ধান্ত করবা কোনটা আপনারা দরকার। এরপরে আল্লাহ রবিবে ফরমাইন আরোগ্য মানুষ কাল কিয়ামতের দিন শুধু, শব্দটা আরবি শব্দর আমি ঠিক অর্থ কইয়ার, শুধু আওলাদের কারণে কাল কিয়ামতের দিন 8টি বার জবাব দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। আমরা কই যে যারে মায়া করে তার সঙ্গী হইব। কি বড় হক কথা, বড় হক কথা। আর কাল কিয়ামতের দিন তো বহুত নেককার হলো সঙ্গী বনিয়া আমার মতো গুনাহগার হল ভালো হয়ে দিবা। জি শুনি দমকে দরুদ ও উমেদ ও ভীম বদারা বনেকা বর্ষদ করিম, সুরা থাকতে শুনছিলাম। কি ফার্সি শের। তো যাই হোক, আপনারা ইসালের সওয়াবের দলিল কিন্তু আমি দিলাইছি, 2 আয়াত পড়ছি, ইসালের সওয়াবের দলিল দিলাইছি। আহলে সুন্নতুল জামাতে ইসালের সওয়াবের বহুত দলিল আছে। আর ইসালের সওয়াবটা আল্লাহ রবিবর জবানা থেকে চলি, আর আল্লাহ রবিবর নির্দেশে এই খাম সাহাবাই কেরামকলে করিয়াইতরা শব্দ ইসালে সব ব্যবহার হয়েছে না, কিন্তু মূল খাম যেটা ইসালের সব কিতাবটা কই দিলেও পরিষ্কার হয়ে যাব। ইসালের সব মানে সব পৌঁছাইয়া দেওয়া। আর মুর্দেগানোর লাগে ইসালের সব হচ্ছে কোনো না কোনো নেক আমল করিয়া এর সবটা মুর্দেগানোর বসিয়া দেওয়া। তার মানে একজনে আমল করিয়া আর একজন দেওয়া ওটা। এটা জীবিত মানুষেরও দিতে পারে। আমার জীবিত একজন মানুষের আমল করিয়া আর একজন জীবিত মানুষেরও দিতে পারে এর সব। আর জীবিত মানুষের যখন মৃত হলার লাগে করে তখন ওটার নাম হইল ইসালে সব। বিভিন্ন সময় বিভিন্ন নামে ব্যবহার হয়েছে। এর আগে উরুস ওইটা, উরুস শব্দের অর্থ তো বাদ কিচ্ছু নাই, কিন্তু কতটা হইল উরুসে কলঙ্কিত করে লিছেন আমরা মানুষে। এখন উরুস মানেও তো বোধটা কি বোধ করছে। এর কারণে ইসালে সব সব দিক অর্থর সাথেও মিল আছে, মাত্রই না অর্থর দিক দিয়ে মিল আছে। আল্লাহ রবিবর জবানাতে কি চলি। আর আমি আবারও কইয়ার যে ইসালের সব শব্দ ব্যবহার হয়েছে না, এটা না। তো একজনে আমল করি আর একজনে দেওয়া, কোনো না কোনো নেক আমল করতে হয় মুর্দেগানোর লাগে ইসালে সব করলে। এই ক্ষেত্রে আহলে সুন্নতুল জামাতের সম্মিলিত রায় হইল আহলে সুন্নত কইতে 4 মজহবের অনুসারী। আহলে সুন্নত কইতে খালি আপনারা যারা মিলাদ লইন তাইন তা নাই।
মাতুন না, হ্যাঁ, না ইলা নাই। আহলে সুন্নত কইতে চাইরো মজবর অনুসারী যারা তারা হইল আহলে সুন্নত ওয়াল জামাত। কোনো না কোনোভাবে এরা সব সুন্নতের উপরে আমল করে। তাই একটা কথা পরিষ্কার হয়ে গেল, যারা চাইরো মজবর মাঝে কোনো মজব মানে না, এরা আহলে সুন্নতর দায়রার ভিতরে নাই, এরা আউট, এরা গুমরা মাতই না। যেমন আহলে হাদিস, যেমন আহলে হাদিস এরা তো মজব মানে না, এরা আহলে সুন্নতুল জামাতের দায়রার ভিতরে নাই। অতএব আমরাও তারা, আমরা তো তারা এটা খণ্ডন করি, কিন্তু আসলে তারার লগে আমরা কোনো মাত কথাও নেই। তারা আহলে সুন্নতুল জামাতের দায়রার ভিতরে নাই। তারা যেটা আল্লাহ কইছেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। মুমিনগুলোর রাস্তা তারা ছাড়িয়ে হ্যাঁ নতুন রাস্তা লই লিব, অন্য রাস্তা লই লিব। 1450 বৎসরের মুমিনের আমলে তারা বাদ দিলাইছিলেন। জি, এটা হয় না। বেস্ট তারা তাকে শুরু হইতো, এর আগের এলান বেস্ট বু বাতাস পাইতা নাই। সে মুমিনগুলোর রাস্তা ছাড়ছিলেন। জি, দিস গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনগুলোর রাস্তা ব্যতীত অন্য রাস্তা লই দিস। নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ এখন হে যেদিকে ফিরছে আমি তারে তোরা আরো আগ বাড়িয়ে দিব। এ বেকাফত লই লিছে, ওটার আমি সহজ কিছু আরো আগ বাড়িয়ে দিব। ওয়ানুসলিহি জাহান্নাম, আর সেদিন জাহান্নামও গাড়া ছাড়েন। ওসাত মাসিয়া। তো হাজিরিন, আমি যে কইতা কইলাম এটা হইল আহলে সুন্নতুল জামাত, অর্থাৎ সাইরো মজবর সম্মিলিত রায় যে মুদ্দেগানোর লাগি ইসালে সব করলে যে আমল হল করা হয়, এটা দুই কিসিম হইতে পারে। একটা হইল শারীরিক এবাদতর মাধ্যমে, আর একটা হইল আর্থিক এবাদতর মাধ্যমে। হ্যাঁ, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রাথমিক অবস্থায় শারীরিক এবাদতর কাইল আসলা না। পরবর্তীতে এটার উপরে ইজমা হয়ে গেছে, কাহা কেরামকল এটার জবাবও আছে। আহলে এটা সম্পর্কে মানে এরপরে এইটা সম্মিলিত রায় হয়ে গেছে। কারো সন্দেহ হইলে আমার কাছে কিতাব আছে, সৌদি আরব থেকে বার হয়েছে, আমি ওটাকে অনুবাদ করাইছি। আল কিরাতুল আমওয়াত কিতাবুর নাম, আল কিরাতুল আমওয়াত হাল ইয়াসিলু সোয়াবুহা ইলাইহা কইয়া কিতাবর নাম। কিন্তু এখানে সাইরো মজবর কথা আনছেন, সব আমলের কথাও আনছেন, নাহলে আলাদা আলাদা করি। এমনকি এর মাঝে ইবনে তৈমিয়া, হাফিজে হাদিস আল্লাহ ইবনে তৈমিয়ার মতামত আনছেন, তাই নয় এর পক্ষে 21টা দলিল দিছে। সুবহানাল্লাহ, তাই তো আমরা ইমাম নাই, তাই গরম মুকল্লি দেখলো ইমাম মাতই না। তবে আলিম মানে সত্যিকারের আলিম, আল্লামা। এর লাগি তার নাম হইতে সময় তো আমরা কই, আমরা মানি না ঠিক, কিন্তু তিনি হাফিজে হাদিসও আল্লামা ইবনে তৈমিয়া। তো মানুষ তো পড়িয়া গুমরা হয়। জি, পড়িয়া গুমরা হয়। তার 19টা বা 21টা আকিদা আহলে সুন্নতর খিলাফ। এর মধ্যে নম্বর 1 হইল তাই মদিনা শরীফের জিয়ারত নিষেধ করছেন। নাউজুবিল্লাহ। তো এর কারণে এটা হইল নম্বর 1। আহলে সুন্নতুল জামাতে 21টা আকিদা তাইন আহলে সুন্নতর খিলাফ। এর লাগে আহলে সুন্নতুল জামাতে তানডে মানে না। তান সাগরিদ দেখলেও তান ই ফতোয়া মানেন না। ইবনে জাউজি, শাওকানি, শাফি এরার কৌল আলাদা করিয়া আনছেন। এই কিতাব
আমি হওয়ার পরে আমি এক দুই তিনবার পড়ছি, পড়ার পরে ওটার অনুবাদও করাইছি। তো এটাকে শৌখিন হইলে সিলেট লাইব্রেরিত পাইবা, আছে, আমার লগে নাই। তো সাইড মজবর সম্মিলিত রায় হইল মুর্দেগানকল লাগি মাগফিরাতর দোয়া করা সবচেয়ে উত্তম। মাগফিরাতর দোয়া করা মুর্দেগানোর লাগি সবচেয়ে উত্তম। ও দয় আয়াত দ্বারা দলিল পেশ করছেন। পয়লা আয়াত পড়ছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই আয়াতের অর্থ হইল, আল্লাহ আমরা ভাই বিরাদর যারা দুনিয়া থেকে ইমানের সহিত বিদায় হয়েছেন, কবরবাসী হয়েছেন, তারা তুমি মাফ করে দাও। দোয়া নেন মাতই না। আর এটা হইল আম। আর দ্বিতীয় আয়াত যেটা পড়ছি এটা খাস, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা খাস মা বাবার লাগে দোয়া। এর কারণে দোয়াটারেও সবচেয়ে উত্তম দর্শন। বাকি রইল, বাকিগুলারে দুই ভাগে ভাগ করছেন। একটা হইল শারীরিক এবাদত, একটা হইল আর্থিক এবাদত। আর্থিক এবাদতের মাঝে সর্বপ্রথম উল্লেখন যে সৎকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া দেওয়া। আগে কইলাম না কোনো না কোনো নেক আমল করিয়া মাতই না, ও আমল অকল হইয়ার আমি এখন খেয়াল করি জানি। আর্থিক এবাদতের মাঝে ফয়লা উল্লেখন সৎকা খয়রাত করিয়া মুর্দেগানোর রুর উপরে বক্সিয়া দেওয়া। আল্লাহ হাজাল কেয়াস সিন্নি সালাদ করিয়া মানুষরে খাওয়াইলা পরিষ্কার নিয়ত থাকতে হইব বলে এর সবটা আমার মুর্দেগানোর রুল উপরে বসিয়া মানুষরে খাওয়াইলে সব হয় না মাত্রই না। ও এটার দলিলও আছে, এখন আমি এইদিকে যাইয়ার না। এখন মুসলমানের উপরে 6টা খাস হক আছে। এর মাঝে একটা হইল আতিমুত্তম। এদিকে গেলে গিয়ে আমার কথা ফুটতো না, আমি পারতাম না, এটা আটে যাব। তো সিন্নি সালাত করলা খাওয়াইতা মানুষের সবটা বক্সিয়া দিতা। এরপরে লেখছেন মা বাপ মারা যাওয়ার পরে আওলাদে যারা আল্লাহ তৌফিক দিন কুরবানি করেন, কুরবানি করেন। এটা আর্থিক এবাদত, টাকা লাগে না কুরবানি করতে মাতই না। এরপরে হইল মা বাপ মারা গেছেন, আওলাদে উমরা করেন, হজ করেন, এটা সব আর্থিক এবাদত। তাইলে অন্য আমি আপনারা জিকার করি যে যদি এটাই কোনো ফায়দা হইতো না, তাইলে অত টাকা খরচ করিয়া হজ করলে অনেনি, উমরা করলে অনেনি, বা কুরবানিও তো দিতে বহুত টাকার দরকার নেই। হয় এটা ফায়দা আছে। ফায়দাটা কিতা সংক্ষেপে কইম, বহুত লম্বা বিষয়। শারীরিক এবাদতের মাঝে লেখছেন নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া বা অন্য কোনো নেক আমল করিয়া এর সব মুর্দেগানোর উপরে বক্সিয়া দেওয়া, ওইটা হইল ইসালে সবর আমল। এই সমস্ত আমল দ্বারা ইসালে সব করেন এর নেকিটা, এর সবটা মুর্দেগানোর উপরে পৌঁছাইয়া দেয়। ওটা ইসালে সবর আমল। ফায়দা কিতাব ফায়দা হয় যখন মইতর লাগি কোনো নেকা আমল করিয়া মইতর উপরে দেওয়া হয়, তখন মইতর গুনাহ খাতা মাফ হয়। নসে কোরআন দ্বারা সাবিত, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নেকির দ্বারা গুনাহ মাফ হয়। দুনিয়ার জিন্দগি তো হয়, দুনিয়ার জিন্দগিতে একজনে শয়তানের দুকা দিলাইছে, গুনাহ করি লিছে, সাথে সাথে লেখা হয় না। নেকি করার সাথে সাথে লেখা হয়ে যায়, কিন্তু গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। হায় রে বা আল্লাহ, আমরার প্রতি অত দয়াবান। বরং নেকি যে ফিরিস্তায় লেখো তাই সুপারিশ করেন, একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করিলে সগিরা গুনাহ হইলে হয়,
আর কবিরা গুণা হইলে কইন একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলায়, তৌবানি করিলায়। শয়তানের দুকা দিয়ে গুণা করাই লিছে, এর ফলে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলায়, এই নেক আমলের জরিয়া আগর সগিরা গুণা অকল মিটাই দেওয়া হয়। কবিরা গুণা হইলে তৌবা লাজিম হয়। জি, তৌবা লাজিম, মাতই না, তৌবা লাগবে। এর কারণে স্মরণ আসেনি, মসজিদে পড়ছেন, আজকাল তো মক্তব নাই, আসেন নাই, মাঝে মাঝে এর লাগে তো মাঝে মাঝে মুসলমানই রয়েছে, আর নাইলে নাই। আর তো শেষ, আজকাল তো মুসলমানই লাগেও না। হ্যাঁ, মুসলমানই লাগে না। হায়, আল্লাহ দয়া করসলা, এহসান করসলা, তার হবিবুর উম্মত বানাইসলা। হ্যাঁ, এখন তা সব বলি নাফরমানি, আর নাফর মনে চাইলে কেউ নামাজ পড়ে, নাইলে নাই। জি, তার মনে যদি চায়। আবার এগুলো আসেন নামাজ ও কিছু বড় হয় না, আবার সুদর কারবারও হয়। ইচ্ছা, স্বাধীন দেশের নাগরিক তো মিশা মাতে নামাজও পড়ে, টাকা পয়সা থাকলে তো বোতল খায়। জি, ফাফ কাটাই লিব গিয়ে হন হেসে, ও তো আইস যদি ডাকাত দিত টঙ্গিতে তো সব ফাফ কাটাই লিল। আর মরলে এসে মেসাব করতো না নিয়ে, হুজুর করতো না নিয়ে, কিছু পড়াশোনা করাইলি বা এরপরে ফাফ সব শেষ হয়ে যাব। হ্যাঁ, বলেন কিতা হজ বাকি গিয়া সপ্তাহ মাফ হয়ে যাব। হ্যাঁ, হজ গেলে মাফ হয়, কিন্তু ইটা মুনাফিক হলো, ইটা সে আল্লাহ চাইলে সবটাই মাফ করতে, খালি আল্লাহর লোকে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না, বাকিটা মাফ করেন। তবে ইচ্ছা করি যদি কেউ ইটা করে বলে পরে গিয়ে ইটা করিলে মাফ করেন, তাইলে হইতো না, কিন্তু নিঃসন্দেহে থাকুন জানি। আমরা মানুষ তো বলা ঘুষ খায়, সুদ খায়, হকলতা করে, আর হেসে দাইমুখী গীতা হজ শুনছে, হজ গেলে কি সপ্তাহ মাফ হয়ে যায়, হজ দাইমুখী মাফ হয়ে যাব। হ্যাঁ, ছোট থাকতে পড়ছিলাম উর্দু প্রবাদ বাক্য, বহুত আগে ছোট থাকছে, পাকিস্তান আমরা, बिल्ली चूहा काके हज को चले, बिल्ली चूहा काके हज को चले। বিলাইয়ে সারা জীবন ইঁদুর মারিয়া খাইছে, ইঁদুর মারিয়া খাইছে, তার তো ওটাও কি বিলাই তো মানুষের গরো থাকে। এখন শরীরও ধরি লইছে, চিন্তা করলো রে তো জান বোধ করছি। হ্যাঁ, শুনছি মানুষের মাতামাতি করেন হজ গেলে সব তা মাফ হয়ে যায়, ও বিলাইও রানো হয়ে গেছেন হজ। জি, এখন আমরা তো বাস্তবতার লাগে মিলে না নিলাম, সকলতা করে হজ যাইব গিয়ার মাফ হয়ে যাব। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বানাইছিল তার নবীর উম্মত। আমি জিজ্ঞার করি একটা কথা, কৌকা দিল থেকে কোন জানি, সেও আল্লাহর কাছে চাইছইনি, গোপন কোনো পরামর্শ হয়েছে নি যে আল্লাহ আমার মুসলমানগুলো জন্ম দিও, ছোট বড় আসেন কৌকা জোয়ান হল, এরকম কোনো কথা হয়েছে নি? তাইলে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতাম, এহুদির কুলো, খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতাম। হায় হায়, আল্লাহ আমরা এহসান করছেন, আল্লাহ আমরা এহসান করছেন, আমরা তার নবীর উম্মত বানাইছেন, মুসলমান কুলো জন্ম দিয়ে তার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। একবার তার দিলটা কি শুক্রিয়া আদায় করুক। এই এহসানের বদলা দেওয়া আমরা পক্ষে সম্ভব নয়, এর শুক্রিয়া আদায় করা সম্ভব নয় আমরা। আল্লাহ চাইলে দিতে পারতা হিন্দুর কুলো জন্ম। হায় উম্মতে মোহাম্মদী, এর কারণে আল্লাহ ই এহসানকে স্মরণ করে দিন। এহসান জিতলাইন, অন্য কোনো এহসান আল্লাহ জিতলাইন না, কিন্তু এই যে এহসান আমরা খাস এহসান করছেন, এটা আল্লাহ জিতলাইন স্মরণ করে দিন যে হয় উম্মতে মোহাম্মদী, আমি তোমরা উপরে এহসান করছি।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কইন হে মুমিন হল আমি তোমরা উপরে ইহসান করছি। আল্লাহ কইন আমি মুমিন হলের উপরে ইহসান করছি। ইজবাসা ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়াত। এটা আল্লাহর খাস ইহসান। আল্লাহর ইহসানটাকে স্মরণ রাখুকা তো দেখো পথ পরিষ্কার হয়। মুসলমান এই বাংলাদেশও যেটা স্বাধীন, হ্যাঁ, দেশের নাগরিক কই না, সব স্বাধীন কই না, এই অর্থে কিন্তু মুসলমান সকল স্বাধীন না। মুসলমান মানেও এক দায়রার ভিতরে ঢুকে গেছেন, আপনি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছেন, একটা আইন কানুনের ভিতরে আপনি ঢুকে গেছেন। আপনি কলমা পড়ার পরে আল্লাহর হুকুম মানতে হইব, দ্বিতীয় হুকুম হইল আপনার উপরে নামাজ পড়তে হবে। আজ নামাজই নেই মানুষ, 70-80 জনে নামাজ পড়ে না। জি, নামাজ পড়ে না। এখন মক্তবের বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা নাই আমরা দেশ। মক্তবর বিকল্প কোনো শিক্ষার মাধ্যম ব্যবস্থা আমরা দেশ নাই। হৌকা মুরব্বী সাহেব যারা আসেন, আপনারা নামাজ পড়েন, দোয়া দুরুদ যেটা পড়েন বা কোরআন শরীফ পড়েন, কই শিখছেন? বক্তব্য মসজিদও শিখছেন। জি, তাইলে স্কুলও আসেনি কলমা শিকার ব্যবস্থা, দোয়া দুরুদ নামাজ রোজা এটা শিকার ব্যবস্থা আসেনি, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আসেনি। কই যাইয়ার আমরা নিজের হাতে নিজের ফাও কুড়াল দিছে যাইয়ার আল্লাহর দেওয়া নিয়ামত রে নিজের হাতে নষ্ট করি। আর আমরা আপনার ক্ষেত্রে আপনি নিজের হাতে নষ্ট করডা বাচ্চাই না, আল্লাহ দেওয়া নিয়ামতও আপনার ক্ষেতও বটে, আপনার ক্ষেতও বটে। কই না নি বংশ বাত্তি মাতই না, হ্যাঁ, সন্তান আপনার আল্লাহর দেওয়া নিয়ামত, সবচেয়ে কাসার নিয়ামত। আল্লাহর দেওয়া অগণিত অসংখ্য নিয়ামতের মাঝে মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল তার নিজের সুস্থতা। আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। হোক আলহামদুলিল্লাহ। দৌলতে ইমানটা হইল আমরার লাগি উম্মতে মুহাম্মদের লাগি সবচেয়ে বড় নিয়ামত। এটা আল্লাহর ইহসান। এরপরেও যদি নিয়ামতর দিকে খেয়াল করেন, ফেলেও আইব আওলাদ, ফেলেও আইব আওলাদ। নিয়ামতর তো কদরদানি করার লাগে, শুক্রিয়া আদায় করার লাগে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ এখন তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি বহুত 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 গুণ বাড়াইয়া দিব। লিখা আর সুবহানাল্লাহ কইতো না, এরপরে আল্লাহ ওয়াহিদও তার সাথে সাথে ওয়াহিদটাও ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, হ্যাঁ, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদিও কুফরি করো তো জানিয়া রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে হইব। নিয়ামত গুনিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ এখন তোমরা চাও যে আমার নিয়ামত গুনিয়া শেষ করতে হবে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গুনিয়া শেষ করতে হবে। অস্বীকার করতে পারত না, পারবেন মাতই না। আল্লাহ একটা দুইটা কোনো সময় তিনটা চারটা নিয়ামত উল্লেখ করিও কইল, ফাবিয়া সূরা আর রহমান, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, দুইটা জায়গা ব্যতীত বাকি সব জায়গা এর অর্থ হইল আল্লাহ এখন তোমরা আমার কোন নিয়ামতরে অস্বীকার করবায়। দুইটা জায়গাত শক্তি অর্থে ব্যবহার হয়েছে। এরপরে আল্লাহ এখন খাইল কিয়ামতের দিন আমি তোমরা কাছ থেকে সপ্তাহের হিসাব লইমু, আমার যেটা নিয়ামত তোমরা দিছি এই সমস্ত নিয়ামতের হিসাব লইমু, অর্থাৎ আমি জিজ্ঞাসা করবো এই নিয়ামতের হক কিভাবে আদায় করছো, শুক্রিয়া কিভাবে আদায় করছো, এই নিয়ামতের কিভাবে কাজে লাগাইছো, ওইটার হিসাব আমি লইমু, অর্থাৎ জিজ্ঞাসা করবো। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম,
সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন, শেষ পর্যন্ত কিয়ামতের দিন তোমরা আমি তাগিদ করি কইতে আল্লাহ খালি নিমু নাই নিমু আমার নিয়ামত যেটা তোমরা দিছি এটার সম্পর্কে জিজ্ঞাসা করো। হায় হায়, বাকি সব নিয়ামতর বাদ দিয়া যদি আল্লাহ আওলাদ সম্পর্কে জিজ্ঞাসা করো তো ফার্মুনি আমরা জবাব দিয়ে দিতাম। জি, আওলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আওলাদ ভাইয়া যদি আওলাদরে সঠিকভাবে গড়িয়া তুলতে না পারেন, আপনি মুসলমান আপনার বাচ্চারে মুসলমান হিসাবে যদি গড়িয়া তুলতে পারেন না, তো ইহ জগতেও আপনি যে লাঞ্ছনা বঞ্চনা থাকবো, আর খালি কেয়ামতের দিন আপনার বাচ্চায় অন্য কেউ নাই, আপনার বাইয়েও নাই, আপনার বাচ্চায় খালি কেয়ামতের দিন আপনারে আটকাইব। আমি জব দিয়া দেওয়া না হোক না বুঝবিল্লা সাইন নি বাচ্চা তো আপনি আটটিটা। জি, দায়িত্ব মুসলমান দায়িত্বশীল, মুসলমান কৌকা মুসলমান দায়িত্বশীল, যেহেতু বৈরাগ্য নাই অতএব বিয়া শাদি করতে হয়, আল্লাহ বিবাহ সুন্নত আদায় করতে হয়। তাইলে ফেলা শাদি করার পরেও তো স্ত্রীর দায়িত্ব বর্তায় না নি, বরণ বরণ ওয়াজিব নাই নি, মা থই না বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চাইন তোর বরণ পোষণ ওয়াজিব নাই নি বাবার লাগে, বাচ্চাইন তোর মুসলমানই শিক্ষা দেওয়া এটা ফরজ, বোমায় না ওয়াজিব। মূলত ফরজ কিন্তু হুকুমান ওয়াজিব, হুকুমান ওয়াজিব। বাচ্চাইন তোর মুসলমান বানাইতা, আমল করাইতা, নমাজ পড়াইল আইতা। এলে আল্লাহ রবি বলেন মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইজা বালাগু সাবান অদরিবুহুম ইজা বালাগু আশারা ওয়াফাররিকু বাইনাল মাদাজি। তো কোন দিকে কইতাম আইসালে সব না ওটা চাহো কি বাজু, এটা বহুত খুইয়ার, আমি বহুত খুইয়ার, কিন্তু হো জেলা আছে ওলা, ও যে জেলা আছে বরং এখন অকলতার রেট বাড়িয়েছে। করোনার সময় দেখা গেল নমাজি বাড়ি গেছে। জি, আর খান্দন আর ডর, আল্লাহ মাফ করে দেও। করোনা গেছে, দেখা যায় যে যেটা করতো এটা 3 গুণ বাড়াইয়া করে। জি, বুঝোর রেটও বাড়িয়ে গেছে, সবটার রেট বাড়িয়ে গেছে। হ্যাঁ, না কমছে, বাড়িয়েছে। স্বাধীন দেশ জেলা মনে হয় আসলে। আর আমরা ওই গেছে বেজার না জানি আপনারা, কিন্তু কোথাও হইল বছরে 1-2টা ওয়াজ ঘুরাইলিম, মিলাদ ঘুরাইলিম, আর কইম আহলে সুন্নত জিন্দাবাদ, আহলে সুন্নত জিন্দাবাদ, উত্তর সপ্তাহ দেখব গিয়া শেষ ওলা ওই জীবন মাতই না। তাইলে ওখানে করে কোনো মর মারিয়া রাখুক। আওলাদর ব্যাপারটা বড় সঙ্গীন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আওলাদ না পাইলে কান্দি ভাই এক কান্দন, কিন্তু আওলাদ হওয়ার পরে যদি আওলাদ আল্লাহর নিয়ামত হিসাবে করতে পারেন না, তো দুনিয়ার জিন্দগি তো লাঞ্ছনা থাকবো। দুনিয়ার জিন্দগিতে আওলাদের কারণে বহুত মানুষের মুখ খালা হয় না নি, আবার আওলাদের কারণে বহুত মানুষের মা বাবার মুখ ফর্সা হয় না নি, উভয় দিক আছে। আমরা ভাষায় কইলে দিতেও পারে, নিতেও পারে। আওলাদ বড় সঙ্গীন ব্যাপার। যাই হোক, আল্লাহ আমরা ও বুঝটা হারাইয়া দেউকা। আর আমরা আবার যদি মুসলমানই ফিরতা হওয়া লাগবে। অতীতের উপরে শর্মিন্দ হই আল্লাহর দরবারে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবা, মাফ করে দিবা। আবার মুসলমানই তো হওয়ার দরকার নাইলে দুনিয়ার মুসলমানগুলোর যে অবস্থা, আমরা যদি এরকম অবস্থা হচ্ছে, আমরা যাইবার জায়গা আছে নি কৌকা? 3-4 দিন দিয়ে আর 1 সাইড সমুদ্র, কোনোভাবে আশ্রয় লইবার জায়গা পাইতা নাই। এর লাগি মুসলমানের দিকে আবার প্রত্যাবর্তন করার দরকার, বিশেষ করে বাচ্চাইন্তরে মুসলমান হিসাবে গড়িয়া তোলার দরকার। তো এটা তো যেটা ওয়াজ করা, এটা তো হবায় যায় গিয়ার, এটা তো দেখা যাইতো না পরে কিতা সাজা শাস্তি হইব। এর লাগি এটা রাখি দিচ্ছেন পিছে। বাচ্চাইন্তরে তাড়াতাড়ি
বৈষয়িক শিক্ষা দিলাইলে তো কয় বছর পরে রেজাল্ট পাইবা রুজি করিয়া বিদেশ গিয়া টেকা দিব মাতই না হাজম হাজম যা পাওয়া যায় তো হাত পাতে কিতা কই না নি হাজম যা পাও হাত পেতে আর নগদ যা পাও ওই হাজম নাই মানে নগদ যা পাও হাত পেতে লো আর বাকির কথায় এটা তো বাকি জি এটা তো বাকি রয়ে গেছে এর লাগি তো আর এটার লাগি পরোয়া নাই এর কারণে বক্তব্য উঠাই দিছেন আপনারা ৬০ বছর বয়সও স্কুলও দিন এটাতে কি করডা এটার যে কি পরিণতি ওর আমি বাচ্চাইন্ত্রে মুসলমানই মোটেও জানেন না এখন এর কারণে বেনামাজির সংখ্যা বাড়ে যেটা বাচ্চাইন্তে বক্তব্য পড়ছেন না সকালে উঠিয়া স্কুলে যায় না তারা জিজ্ঞেন জানি কোরআন শরীফ আমার মনে করে ৭০-৫০ জনে কোরআন শরীফ আতলিয়া দেখছে না নাম জানে মুসলমান তো কোরআন শরীফকে নাম জানে কিন্তু আতলিয়া দেখছে না এই সমস্ত বাচ্চাই না আপনি ২-৪-৫ কুড়ি রাখিয়া যান যদি ইসালে সব যে করডা এটা কিছু পাইবানি আপনি মারা যাওয়ার পরে যে যেটা আমলের কথা কই যাইছি তা হে জানলে না করতো নমাজ জানলে না ২ টাকাত নমাজ ভরিয়া দিত রোজা জানলে রোজা একটা রোজা রাখিয়া দিত নাইলে কোরআন শরীফ পড়া জানলে কোরআন শরীফ পড়িয়া বসিয়া দিত দুরুদ শরীফ পড়া জানে না আজ মুসলমানদের যে জোয়ান ছেলে ওগুলো রেজিকেই না দুরুদ শরীফটা করতে পারে না কোনো এক এমপি সম্পর্কে আমার ছেলে কইতে বাবা অমুক জায়গাতে গেছিলাম তো অমুক আইসলা তো দুরুদ শরীফ খান পড়ছেন তো বাবা ভাইলে কোন জানি আমি বললাম তুমি কইলেও কোনো বেদার হইলা না মানে তাই নাই তা তো একবারে খুব মানুষ দুরুদ শরীফটা পড়ছেন ভুল করছেন আমি কইতাম না এমপি তো যারা শিক্ষিত মানুষ অশিক্ষিত নয় কিন্তু দুরুদ শরীফটা পড়া হয়েছে না মাতই না গুচ্ছু শুনছেন জানি এটা বড় বড় না বিসমিল্লাহ রহমান রহিম কয় শুনছেন জানি হ্যাঁ তারা সুন্নত হইল সবরে সম্বোধন করিয়া বলে গিয়া সালাম আদাব দিন তারা মাতই না সুন্নত সুন্নত মোতাবিক হইন তার কাছে সুন্নত গীতার ফরজ গীতার ওয়াজিব গীতা কিচ্ছু নেই অতখানো ঘরে যত বালা আদাব হইতো তত পারত নমস্কার হইল তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্যর গিল্লা করা ঠিক নাই ইয়া কই এটা আমার কথা কইলাম আমার ছেলে কইছিল আমি ফাইমু ইনশাআল্লাহ ফাইলে কইমু মামারা হইন কলে কলে কইমু কইব ইনশাআল্লাহ দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন, আমি আপনারা সামনে কইছিলাম যে এই যে ইসালের সব যেটা একজনে আমল করি আলোচনা দেওয়া এটা আল্লাহর হাবিবর জমানা থেকে চলি আর জি আমি হাদিস শরীফের এবারত পড়িয়ার না কারণে যে আপনারা তো এবারত বুঝতে নাই রবায়তটা হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিসের বাবার তৈল এই একদিন এক সাহাবী আইয়া আল্লাহ রসুলের দরবারও আরজ গ্রহণ করি ইয়া রসুল আল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ আসিল কিন্তু তাই মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতাম পারি? আল্লাহ রসুলে ফরমাইন, যাও তুমি তোমার বাবার পক্ষ যাইয়ে হজ আদায় করো গিয়া। আল্লাহ রবিবের নির্দেশ দিছেন নানি বাপ দুনিয়াত নাই, তার উপরে হজ ফরজ আসিল, ছেলে আদায় করবার লাগে আল্লাহ হবিবে হুকুম দিছেন না আদায় করছেন। বাপর ফর চাকিত হয়েছে না, বাপে পূর্ণ সব পাইবা না, ছেলে আদায় করছেন তাই পূর্ণ সব পাইবা না, তো একজনে আমল করি আরেকজনে দিলা নানি জি জীবিত মৃতরে দিলা।
জীবিত দেওয়া আরো হাদিসরা বাবার তো কইলিলে পরিষ্কার হয়ে যাব। এটা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। একদিন এক মহিলা সাহাবী আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সোয়ারির উপরে বইতে পারতাম না। তখন তোর গাড়ি আসিল না, ওই উটোর ভিডিত নাইলে গুড়া নাইলে খচ্চর গাদা, খচ্চরতার গুড়। ওই আমার বাবার উপরে হজ ফরজ, কিন্তু তাই সোয়ারির উপরে উঠতে পারতাম না। এত আমি কি তার পক্ষতেই হজ আদায় করতাম পারি? আল্লাহ রবিবে ফরমায়, তাড়াতাড়ি দাও, তুমি তোমার বাবার পক্ষতেই হজ আদায় করো। হজ ফরজ আসলো কার উপরে? বাবার উপরে ফরজ আসলো, তাই জীবিত কিন্তু মাজুর। আল্লাহ রবিবে ফরমাইলা, তুমি গিয়ে তাড়াতাড়ি আদায় করো। তান আদায় হইল না, এটা তাই পূর্ণ সব পাইবেন। এর কারণে অন্য এক মাসলা কইয়ার নফল হজ থাকিয়া বদলি হজ উত্তম, ইনো ডাবল সব। নফল হজ করছেন আপনি, যে করছেন তাইন পাইবা, আর বদলি হজ হইলে যেন করছেন তাইনও পাইবা, যার লাগি করছেন তাইনও পূর্ণ সব পাইবা। এর লাগি ফজিলত বেশি। তো এই আমল একজনে করিয়া আরেকজনকে দিতরা, এটা আল্লাহ রসুলের নির্দেশে নেয়নি, হৌ জমানাতে কি চলিয়া আননানি। তো এরপরে 8টা রেওয়ায়ত আমার জানা আছে, কিন্তু 8টা ঘটনা। কিন্তু আমি আপনাদের দুই বিষয়ে দুইটার বাবার্থ হয়েছি। অতএব এই যে ইসালের সবটা নয়া কুচ্ছু নাই, ওখান বুঝাইছে দেখো লাগুক, এটা নয়া নাই, এটা চলিয়ার। এখনো বহুত আওলাদে মা বাবার হজ করি নেন পর্দা। তো এই সমস্তর দ্বারা কিতা ফায়দা হয় বলে যেখানে হলো গুণা খাতা মাফ হয়, ওখানে কথা আসলাম। মারা গেলে আপনি কোনো আমল করতে পারতেন না, তবে 3টা রাস্তার দ্বারা আপনি নেকি পাইতে পারেন। কটা রাস্তা? 3টা, মাত্র 3টা রাস্তা, যদি আপনি এটা রাখিয়া যান। মারা যাইবার আগে যদি এই সমস্ত কোনো রাস্তা আপনি রাখিয়া যান, তাইলে মারা যাওয়ার পরে নেকি পাইবার, নেকি পাইলে গুণা মাফ হইব। ইজা মাতাল ইনসান ও ইনকাতা আনহু আমলহু ইল্লা ইলা সালাসাতিন। যখন মানুষ মারা যায় তখন মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা। জি, ইল্লা মিন সদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। সদকায়ে জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাপুর লাগি দোয়া করে, পাইশূন্য দোয়ার কথা। এর লাগে আহলে সুন্নাতুল জামাতের রায় হইল সবচেয়ে উত্তম হইল মুর্দেগানুর লাগি দোয়া করা। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার মা বাপুর লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান। এই 3টার মাঝে অথবা আছে, একটা হইলে হইব। সদকায়ে জারিয়া গরিবে ফারতানায় রাখতা, কিছু টাকা পয়সার দরকার। ইলিম, যারা আলিম হইবা আলোগুলোর শিক্ষা দিবা, যারা হাফিজে কোরআন হইবা আলোগুলোর শিক্ষা দিবা, এটা তো সীমিত। আওলাদ তো আল্লাহ সবরে দিছে। ধনীতে এই গরিবরা আওলাদের সংখ্যা সবসময় দেখা যায় বেশি আছে, কারণ তার ক্ষেত ওটা, তার কোনো চিন্তা নাই। ধনীর কত হিসাব আছে, গরিবের এটা হিসাব নাই। চলো বাগান ভর্তি। তবে 1-2 কুড়ি হইলে এমনি হইতো না, নেককার হইতে বা ওলদুন সালিহুন, নেককার সন্তান। এই সমস্ত নেক আমল জাননেওয়ালা করনেওয়ালা যদি রাখিয়া যায়, আপনি মারা যাইবা, আপনার বাচ্চায় আপনার এই সমস্ত আমল করি দিব। দুনিয়া হইতে সৎকা করে সিন্নি সালাত করবো, হজ উমরা করবো, দিয়ে দিব, কুরবানি করব। গরিব যদি হয়, গরিব দৈনিক আনে খায় যদি হয়, আর বাচ্চাটায় যদি এই সমস্ত জানে, তাহলে নমাজ পড়তে, রোজা রাখতে, কোরআন শরীফ তিলাওয়াত করতে, দুরূদ শরীফ পড়তে, জিকির আজকার করতে কোনো টেকার প্রশ্ন আসেনি। গরিব হইলে হইব, কোনো বাধা নেই। তবে ইটা বাচ্চান বারবার হইয়া তাই উবাইয়া সিসি করেন, মাতইন না, দেখুন না, পয়সা দিয়ে করে, তার দি করেন, এগুলা মুখা করে।
তার কাছে তার কোনো বালাই নাই। হায় রে হায় রে হায়। কুকুরেও পর্দা করে, ইটাই পর্দা করে না দেখছুন নি, মাত্র না দেখুন জানি হয় কুকুরেও ঠেং দিয়ে পর্দা করে। হ্যাঁ, সে তার পর্দা এটার অন্য অর্থ আছে। কুকুরে যখন ঠেং তোলা মারি শেষা করবো উদ্বাইতে হইব, হে বালি হয়ে গেছে, এটা অন্য ব্যাপার। কুকুরেও পর্দা করে, কিন্তু আমরা মুসলমান বাচ্চাইতে পর্দা করে অন্য উবাইও ছাড়াই দিন। এটা খাবারও পেশাব লাগে না নি, মাতই না গণ কত নাই, দুর্গন্ধ কত নাই। হ্যাঁ, ছি ছি ছি। তো এটা বাচ্চাই নিয়ে 1-2 করে রাখলে কিছু হইতা নাই। এর কারণে আমার কথা শেষ, নিজে খাইতে হইলে নিজে নিজের ভবিষ্যৎটা যদি ক্লিয়ার রাখতে চান, নেকির প্রয়োজন হয়, মনে করেন যদি বলে আমার তো নেকির বান্ডার আছে আর লাগতো না, কারোর কোনো সহযোগিতার প্রয়োজন নাই, তাইলে তো বাস মাশাল্লাহ, তো খুশি মাতই না। যদি যাইবার আগে আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করিয়া যাইতে পারেন তো মাশাল্লাহ। হ্যাঁ, কারণ আমরা লাগি আল্লাহ তওবার দরজা খোলা রাখছেন মৃত্যুর আগ পর্যন্ত। সক্রাতুর মুসিবত একজন মানুষ থাকে, যদি ওই সময় বা হুসে যদি আল্লাহর দিকে রুজু করিলে, তওবা করিলে, আল্লাহ তারে মাফ করে দিলে। এটা উম্মতে মুহাম্মদের লাগি খাস, এটা উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহর ইহসান বটে। এই সুযোগ আগের উম্মত আসলো না, কিন্তু মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। হায়, অত নিয়ামত দিল্লা, অত এহসান করল্লা আমরা লাগে, আল্লাহ আলাদা আইন করি দিলাইলা। এরপরে নাফরমানি, মুসলমানই নাই, খালি নাফরমানি নাফরমানি। আপনি মাফি লইয়া যান মাশাল্লাহ। এর কারণে একটা হাদিসের বাবার তো হইয়া শেষ করিয়াল। এর কারণে আল্লাহ রবি লম্বা একটা হাদিস শরীফ আছে, এটার বাবার তো হইয়াল। আল্লাহ রবিবে ফরমাইন, এই উম্মতর মাঝে এক গুরু মানুষ দুনিয়ায় থেকে কবর যাইবা ঠিকই গুনাহ খাতা লইয়া। এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। ও মালাকে সৈন্য কামল করে দিছে, জি ওদিক থেকে নেকি আইছে, ওদিক থেকে গুনাহ মিশছে। একসময় বেগুনা পাক সাফ, খালি হাসরের ময়দানও গিয়ে আর আল্লাহর দরবারে উঠবা, বেগুনা পাক সাফ হইয়া গিয়া উঠবা। নেককার সন্তানের ওসিলায় নাজাত পাইবা না, মাতই না। এরপরের অংশ শুনিল, এরপরে আপনারা সিদ্ধান্ত করবা কোনটা আপনারা দরকার। এরপরে আল্লাহ রবি ফরমাইন, আরোগ্য মানুষ কাল কিয়ামতের দিন শুধু, শব্দটা আরবি শব্দর আমি ঠিক অর্থ কইয়ার, শুধু আওলাদের কারণে কাল কিয়ামতের দিন 8টি বার জবাব দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলোর সংখ্যা বেশি হইব, শুধু আওলাদের কারণে। নিজে নমাজ রোজা তিলাওয়াত তাসবিহ তাহলিল নওয়াফিল সব পড়ছেন, আপনারা আমল বরবাদ যাইতো নাই, শরীরের দানা পরিমাণ এদিক সেদিক হইতো না। ওমাইয়া মাল মিসকাল যাররাতিন, ওমাইয়া মাল মিসকাল যাররাতিন। কিন্তু যেহেতু এই বাচ্চাইন্তর যে আসিল হক, যেটা আসলো এটা আদায় করছই না, বাচ্চারে মুসলমান বানাইছই না, মুসলমানের শিক্ষা দিছই না, আমল করাইছই না, আর বালি হওয়ার পরে হে নিজেও করছে না, তাই শিখছে না, তাইলে কাল কিয়ামতের দিন আঁকটিব মাতৌকা না যাইব কি? তাইলে কোন ভরসায় ছাড়ছই না স্কুল বাচ্চাইন্তরে স্বাধীন করিয়া দিছই। দুঃখ তো অনেও লাগে, অভিভাবক হলে যদি সপ্তাহ মাস বছর যায় বাচ্চায় নমাজ পড়ে না, তো একদিন জিকেন নি, একদম থানি মনে করছেন নি, স্কুলে একদিন না গেলেও তো খবর হয়। জি, পরীক্ষার সময় এক টিচারের না হইলে 3 জন ডাকিয়া দিত, এটা তো ঠিক আছে। নমাজ না পড়লে বছর গেলে কইনি কোনোদিন তুই নমাজ পড়ছনি না। এর কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার হে নালিশ করবো, হে তো ঠিক আছে কইব, আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন
আজমাইন। আল্লাহ রবিবে রমাইছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। খবরদার, তোমরা প্রত্যেকেই রাখাল এবং তোমাদের প্রত্যেকের রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করো হইব, হিসাব ন হইব। এখন কোনটা আপনারা এখতিয়ার করতা? কাল কিয়ামতের দিন মাআযাল্লাহ হইতে বাধ্য ইয়ার বাচ্চাইন্তর কারণে যেতাও হইব, অতই না জি। তাইলে তো বাচ্চাইন্তর হক আদায় করতে হইব, পয়লা বাচ্চাইন্তরে মুসলমান বানাইতে হইব। এটা জেলা বাচ্চাইন্তর বরণ পোষণ বাবার উপরে ওয়াজিব, বাচ্চাইন্তরে মুসলমান বানানি, হ্যাঁ, এই সমস্ত আমল করানি বাবার উপরে ফরজ, হুকমান, ওয়াজিব। আপনি ওয়াজিব তরক করছেন, হেতার হক পাইছে না, অতএব আল্লাহ দরবার নালিশ করবো সোজাসুজি আমার বাবা। তবে মা কথাটা আয় এবারে মা বাপ একলগে আয়, এই ক্ষেত্রে কিন্তু মা দায়ী নাই, জানিয়ে রাখুন। যে আমরা মা হল কোনো জিম্মাদারি নাই, একেবারে ছোটো থাকি বৃদ্ধ হওয়া পর্যন্ত হাত থাকে শেষ পর্যন্ত মা হলের কোনো জিম্মাদারি নাই। এরারে ফ্রি করে রাখা হয়েছে, মায়ের আসন দিয়ে রাখা হয়েছে। মার ভার চলে ব্যস্ত কই না মা তৈন না, কারণ ইসলামের আগে তো তার অবস্থা খারাপ আসলো, এটা ইতিহাস আমি টানা যাই আল্লাহ। এখন ইসলামের আরে মর্যাদা দিছে, জি, কোনো দায়িত্ব নাই। আবার সব জায়গা হক আছে, কিন্তু বাট আছে। বাবার উত্তরাধিকারের মালিক হইন নানি, স্বামীর উত্তরাধিকারের মালিক হইন নানি, ছেলেদের উত্তরাধিকারের মালিক হইন নানি, কোনো জায়গায় কোনো দায়িত্ব নাই। অতএব তার লাগি বাবা দায়ী হইবা, এর লাগি আসৌকা আর খান্দৌকা এক কথা হইলেই যে বাবা হওয়া বড় কঠিন ব্যাপার, বড় কঠিন বিষয় বাবা হওয়া। আমি যখন বুঝছি হইয়ার এর থেকে কঠিন দায়িত্ব জিম্মাদারি আর নাই। এটা দুনিয়াতে শেষ হইতো না, দুনিয়া আখের লইয়া টান দিব। আল্লাহ আমরা বুঝার তৌফিক দৌকা। আমার বাবার নিশ্চয়ই মহব্বত করেন, আমি বললা দিকেইছি এই প্রসঙ্গ আর এখন আমি মোটেও টানি আর না। মহব্বত করলে কিতাও হয়, এটা তা হোক অন্য সময় যদি আল্লাহ কোনোদিন এলাকাত খোলায় কইম, মহব্বত বেকার যায় না। আল্লাহ রবিবর মহব্বত ইমান, সাহাবা কেরামর মহব্বত হইল ইমানোর চাহিদা, আহলে বয়তর মহব্বত ওয়াজিব, জি। আর আল্লাহ আহলে মহব্বতের আহলে বয়তের মহব্বত করলে তারা কিছু নয়, ব্যস্ত দাখিল হইবা, জি। খালি পয়েন্ট কইলাম। আর আল্লাহর অলি এগুলোর লোকে মহব্বত করলে খালি কিয়ামতের দিন এরা আল্লাহর অলি হলে তার মুহিব্বিন হলে ফালাইয়া যাইতা নাই, যেলা আহলে বইতেও ফালাইয়া যাইতা নাই। এটা হাদিস শরীফের অর্থ হইয়া শেষ করিয়া একদিন আল্লাহর হবিবে হযরত আলীরে ডাকিয়া কইন, আলী তুমি যেন যারা আমার আহলে বয়ত, তুমি যেন আমার পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইবে। আপনারা সুবহানাল্লাহ কইছেন, হযরত আলী তো হযরত আলীর কিন্তু ভিতরে, হ্যাঁ, যে আচ্ছা ইয়া আল্লাহ, আমরা তো আল্লাহ রবিবর পিছনে হইয়া ব্যস্ত দাখিল হইব, কিন্তু আমরা যারা মহব্বত করে তারারও কি অবস্থা হইব। হায় হায়, বুঝছই নি হযরত আলিয়ে বুঝছই নি তার মুহিব্বিন হলরে, আলে বয়তর মুহিব্বিন হলরে বুঝছই নি না, বুঝছই না। হইন ইয়া রাসূলুল্লাহ, ও মুহিব্বুনা, আমরা যারা মহব্বত করে তারা কি অবস্থা, তারা কিভাবে ব্যস্ত দেয়। হায় 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 হায়, আল্লাহ নবী ফরমাইন মিন ওয়ারাইকুম, তোমার যে মহব্বত করনেওয়ালা গুলো তোমার তোমার পিছনে হইয়া ব্যস্ত হইবা। মহব্বতের চাহিদা এটা, আহলে বয়তের মহব্বতটা ওয়াজিব, কিন্তু কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর অলিগুলোর মহব্বত এটা মূলত এইখান থেকে না, এটা আসমান থেকে আয়। আর এই মহব্বত আল্লাহর ওয়াস্তের মহব্বত দুনিয়ায় তো থাকে, আর কাল কিয়ামতের দিন এরা তারা সঙ্গী সাথী এগুলোরে ফালাইয়া যায়, তারা নিজেরা যখন নাজাত পাইবা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া এরা ব্যস্ত দুজকটা কি বার করিয়া, দুজক ওয়াজিব হয়ে গেছে, দুজকি বনি গেছে, এর ফলেও এরা আল্লাহর দরবারে সুপারিশ করিয়া বার করিয়া,
জি সুপারিশ অধ্যায় সফাত অধ্যায় বুখারী শরীফ মুসলিম শরীফও বার করে দেখুন জানি 2 পৃষ্ঠা ব্যাপী লম্বা লম্বা হাদিস সকল আছে রাখিলা বার করিয়া আনবা এটা আছে হ্যাঁ এই সময় তো হাফিজে কোরআন হলে তো সুপারিশ করবা মাতই না হাফিজে কোরআন হলে করবা নির্দিষ্ট 10 জন যারা দুজক ওয়াজিব হয়ে গেছে দুজকি বনি গেছে এমন 10 জন মানুষ নিজের মাঝে যারা কোরআন শরীফে সিনাত রাখবা আমলও ঠিক থাকবো মতই না আব্দুল হাফিজ হইলে হইতো নাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم